এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7। পৌর নিগমের 20 নং ওয়ার্ডের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার এক বিশেষ নজির রাখা হলো আজ অর্থাৎ 9 আগস্ট 2026 ইংরেজি। এদিন স্মৃতি ক্লাবে এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরের রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। এই রক্তদান শিবিরে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, ব্লাড ডোনেশনের যখনই কোনো জায়গায় যখন এই ধরনের শিবিরের আয়োজন রাখা হয়, আমি চেষ্টা করি যখনই বলেন যে আমরা এখানে ব্লাড ডোনেশনের বা শিবির এই ধরনের আয়োজন করেছি, আমি চেষ্টা করি সব জায়গায় যাওয়া। তো আজকে আমরা জানি যে 20 নম্বর ওয়ার্ডের প্রচুর কাজ। এখানে তো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক যেসব কাজ, নাগরিকদের যে সুযোগ সুবিধা ইত্যাদি প্রয়োজনীয় যে কাজ ওনাদেরকে দেওয়া হয়, সেগুলো তো করছেনই। কিন্তু আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, বিশেষ করে আমাদের যিনি এই এলাকার 20 নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়াকে, যে এই ধরনের একটা আমি বলবো পবিত্র যে অনুষ্ঠান বা শিবিরের আয়োজন করেছেন। এবং ওনাকে দেখে অন্যান্য যে ওয়ার্ড গুলো আছে সবাই করেন। ত্রিপুরাতে এখন একটা সুন্দর একটা পরিবেশ এখানে হয়েছে, একটা হেলদি কম্পিটিশন হয়েছে। আমাকে যা বলা হয়েছে প্রায় 80 জনের মতো এখানে আজকে রক্তদান করবেন। এটা অত্যন্ত আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আমরা সবাই জানি যে এখানে আজকে যারা রক্ত দিতে এসছে তাদের কিন্তু কোনো ধর্ম নেই, তাদের কোনো পরিচয় নেই। একটাই পরিচয়, যখন এটা কোন গ্রুপের রক্ত, তার পরিচয়টা হচ্ছে যখন যে রক্ত পাবেন ওনার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যক্তি ইম্পর্টেন্ট, যে আজকে কোন গ্রুপ, সেই গ্রুপটা অ্যাভেলেবল আছে কিনা এবং সেই রক্ত তার কাছে যাচ্ছে। যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই ধরনের যে চিন্তা ভাবনা, এবং এতে করে আমরা আমাদের নিজেদেরও কিন্তু চিনতে পারি, বুঝতে পারি। আমরা কিন্তু নিজেদেরকে অনেক সময় হারিয়ে অন্যের হয়ে আমরা এদিক সেদিক ঘুরতে থাকি, যে আমাদের আসল আমরা যে জন্মগ্রহণ করেছি কিসের জন্য। আমরা কি আমার নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, একটা ছোট্ট গন্ডির জন্য কিন্তু না। কিন্তু দেখা যায় যারা মহান পুরুষ ভারতবর্ষে, তারা কিন্তু সমস্ত সমাজ, সমস্ত রাজ্যের, দেশের জন্য কাজ করে যাচ্ছেন। এবং এমন না যে আপনি সারা জীবন বেঁচে থাকবেন, কিন্তু এই সময়ে যারা কাজ করেন, এই যে বাঁচার যে আসল যে এসেন্স অফ লাইফ, সেটা যখন মানুষ বুঝতে পারে, তখন এই ধরনের কাজের মাধ্যমে সেগুলো মানুষ স্মরণ রাখে। এই রক্তদান শিবিরের পাশাপাশি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা হর ঘর তিরঙ্গার শুভ সূচনা করেন। তার ঠিক পরপরই এইবারের দুর্গাপূজার থিম অর্থাৎ তারপরেই মুখ্যমন্ত্রী স্মৃতি ক্লাবের এবারের পুজোর থিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।